প্রিয় বন্ধুরা, বাঙালি মানে ভ্রমণ প্রিয়। আর এই রোজগার ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে আমরা তিনমূর্তি বেরিয়ে পড়েছিলাম পাহাড় ঘুরতে। ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস ব্লগ। ঘড়িতে সময় এখন 9:30 আর আমরা শিয়ালদা থেকে বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সিকিমে যাচ্ছি। সিকিমে বাবা মন্দির, নাথুলা আমাদের মেন টার্গেট। বেশ কয়েক বছর আগে আমরা সিকিম ভিজিট করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই দুখানা প্লেস আমরা দেখে উঠতে পারিনি, কারণ আমরা পারমিশন পাইনি। তো এইবার আমরা টার্গেট নিয়ে যাচ্ছি যে সবার আগে দুটো প্লেস আমরা ভিজিট করব। যদি পারমিশন পাই ডেফিনেটলি আমরা যাব। আমরা এখন বড় জাগুলিতে ঢুকছি। এই রাস্তায় সোজা গেলেই পড়বে বড় জাগুলি। আমাদের রুট প্ল্যানিংটা এইরকম: বারাসাত হয়ে ঢুকেছি, জাগুলি, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, রায়গঞ্জ, পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে চলে যাব কিষানগঞ্জ, ডালখোলা বাইপাস, ইসলামপুর, তারপর শিলিগুড়ি। এই জাগুলি রাস্তায় ঢুকলেই কিষানগঞ্জের রাস্তার কথা মনে পড়ে যায়। একই রকম প্রায় বলা চলে, চারদিক ভাঙাচোরা, এবড়ো কেবড়ো, তারপরে লাইট নেই। আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর একটা কথা হলো, আমরা আস্তে আস্তে দেখলাম রাস্তার কাজ চলছে। আশা করি খুব শিগগিরই রাস্তার ঠিক মেরামত শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন জাগুলিতে পৌঁছে গেছি। এই যে বাবাই রথ নিয়ে, ঠিক আছে। আর এই যে আমাদের ভাই রাকেশ। তো যাই হোক, অনেক দিনের পর আমরা বেরালাম। একটুখানি 5 মিনিট একটু ধূম্রপান বিরতি, চা পেলাম না, তাই ধূম্রপানের বিরতি, তারপর আবার জার্নি শুরু। এই রাস্তার উপর দিয়ে যেতে যেতে ভাবি, আগে আমরা কিভাবে যানজটের মধ্যে দিয়ে আমরা যেতাম। এখন এই রাস্তাটা হয়ে যাওয়ার পর একদম পুরো মাখনের মতন আমরা চলে যাচ্ছি। আর এর আগেও একবার এসেছি, বাবার সঙ্গে এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম আমি আসলাম। দারুণ দারুণ রাস্তা। আমাদের এই রাইডে প্রথম টোল আমরা ক্রস করতে চলেছি। সামনে এই টোলটা হলো বারাসাত কৃষ্ণনগর টোল বা আয়েশপুর টোল। রাস্তা কন্ডিশন এত ভালো বন্ধুরা, কিছু বলার মতন না। আগের মতন অবস্থা নেই, খুব সুন্দর রাস্তা। বিশেষ করে আমরা ভাবছিলাম নাইট রাইডটা কীরকম হবে। খুব দারুণভাবে আমরা এনজয় করে চলছি। আর আমরা ঢুকে গেলাম কৃষ্ণনগরে। এরপরে যে টোলটা আসবে সেই টোলটা হলো কৃষ্ণনগর বহরমপুর টোল। এখান থেকে কৃষ্ণনগর আর বেশি দূর না, তবে রাস্তা খুব ভালো এবং রাস্তায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে লাইট। সাফিসিয়েন্ট লাইট থাকার জন্য নাইট রাইডে আমাদের বিশেষ কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, কয়েকটা জায়গা, যেমন এই জায়গাটা একটু লাইটের সমস্যা আছে, তবু এটা অ্যাডজাস্টেবল। রাস্তা যেহেতু ভালো, সমস্যা হচ্ছে না। এখান থেকে কৃষ্ণনগর 14 কিলোমিটার দেখাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কৃষ্ণনগরে পৌঁছে যাব। আর আমাদের প্ল্যানিংটা আছে কৃষ্ণনগরে ঢুকেই আমরা একটু ব্রেক নেব, 10 মিনিটের ব্রেক নেব, তারপর আবার জার্নিটা আমরা কন্টিনিউ করব। আমরা তাহলে কৃষ্ণনগর মামাবাড়ি পৌঁছে গেলাম। মানে মামাবাড়ি, বাবাই মামাবাড়ি এই কৃষ্ণনগরে। মা এখানেই আছে এখন। চলো বন্ধুরা, ব্রেক কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করতে। আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম ডাইরেক্ট আমরা এগিয়ে যাব যতটা পারবো। আমাদের নেক্সট টোল, যেটা আগেই বলেছি, কৃষ্ণনগর বহরমপুর টোল। কারণ রাস্তাটা এতটা ভালো, তো বাবাই বলল যে যতটা পারা যায় ততটা আমরা টেনে নেব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাস্তা দেখো তোমরা, কত সুন্দর রাস্তা। তো এই রাস্তায় দাঁড়িয়ে শুধু সময় নষ্ট করে লাভ নেই, তাই আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নিটা। আর কাছাকাছি আছে বেথুয়া ডাউরি। আমাদের জার্নি সেকেন্ড টোল আমরা ক্রস করছি, কৃষ্ণনগর বহরমপুর টোল। আর সবথেকে বড় কথা, এই রাস্তাটা এতটাই ভালো, কিন্তু একটু কুয়াশা, একটু অন্ধকারাচ্ছন্ন আর কি। যেহেতু কুয়াশা, তাই একটু অন্ধকার টাইপের লাগছে, তবে খুব ভালো রাস্তাটা। আমরা অনেকক্ষণ ধরে রাইড করছি, বাট রাকেশ আমাদের পিছনে অনেকক্ষণ ধরে নেই।
তো ওর জন্য একটু জায়গা দাঁড়াতে হবে, ওকে একটু ফোন করে দেখতে হবে যে কোথায় আছে, কোনো অসুবিধায় পড়েছে কি না। বন্ধুরা, রাকেশ ফোন করেছিল, এই টোলের অনেকটাই আগে রাকেশের গাড়ি খারাপ হয়ে গেছে, ওখানে ও দাঁড়িয়ে রয়েছে। তা আমরা যাচ্ছি, দেখি পরিস্থিতিটা কি হয়, ওখানে গিয়ে জানা যাবে কি সমস্যা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সালি। ওই যে সামনে দেখছো টোল, যেটা আমরা কালকে রাত্রে পার করে গেছিলাম এবং রাকেশের গাড়ি খারাপ হওয়াতে আমাদের রিটার্ন আসতে হয়েছিল। এই হলো গাড়ি পড়ে রয়েছে এখানে, রাকেশ একটা হালকা পাওয়ার ন্যাপ নিচ্ছে, গাড়ি রিপেয়ারিং চলছে, ব্যাটারিটা ইস্যু ছিল, ব্যাটারিটা রিপ্লেস হয়ে গেছে। এখানে যা কুয়াশা, তো আমরা একটুখানি দাঁড়িয়ে ওয়েট করে একটু পরে বেরাবো। এই হলো সামনে সেই টোল কালকের। দাদা মোটামুটি ফিনিশিং টাচ দিচ্ছে, সব কিছু হয়ে গেলে একটু টেস্ট রাইড হবে, টেস্ট করে আমরা বেরিয়ে যাব। দাদাকে থ্যাংক ইউ ভেরি মাচ যে এত সকালে আমাদের ডাকে সাড়া দিয়ে বাইকটাকে আমাদের ঠিক করে দিল। অবশেষে দাদাকে থ্যাংক ইউ জানিয়ে সেলফি তুলে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করলাম। বন্ধুরা, কালকে আমাদের উপর থেকে যা গেছে সেটা আমরাই জানি। কালকে রাতটা ছিল আমাদের জন্য এক অভিশপ্ত রাত, আমরা বুঝতেই পারছিলাম না যে কী থেকে কি হয়ে গেল। রাকেশে ফোন পাওয়ার পর আমরা যখন গেলাম রাকেশের কাছে, গিয়ে দেখি অন্ধকারের মধ্যে রাকেশ একা দাঁড়িয়ে রয়েছে। বলছে, দাদা জানি না কেন বাইকটা আর কোনো স্টার্ট নিচ্ছে না, হঠাৎ বন্ধ হয়ে গেল। আমাদের যেটুখানি জ্ঞান সেইটুখানি নিয়ে আমরা চেষ্টা করলাম, কিন্তু তাতেও বাইকটা স্টার্ট করতে পারলাম না। অগত্যা চিন্তাভাবনা করা হলো বাইকটাকে কোনো গ্যারেজে নিয়ে যাওয়া হবে, কিন্তু কোথায় গ্যারেজ? ওই অন্ধকারে কোনো দোকান নেই, কোনো মানুষজন নেই। তো বাবাই কী করলো, বাবাই গাড়িটা নিয়ে বললো, দাদা একটু এগিয়ে দেখে আসি। তো একটু এগিয়ে ও দেখে ওখানে একটা চায়ের দোকান সঙ্গে যোগাযোগ করলো। সেইখান থেকে আমরা জানতে পারলাম যে সামনে যে টোলটা আছে সেই টোলে ওখানে একটা মিস্ত্রি আছে, যদি তার দোকান খোলা থাকে তাহলে রিপেয়ারিংটা হবে। আমরা সেই কথা অনুযায়ী বাবাই রিটার্ন আসে এবং গাড়িটা পা দিয়ে ঠেলে কোনোরকমভাবে সেই টোলের কাছে আমরা নিয়ে যাই। নিয়ে এসে দেখি দোকানটা বন্ধ। টোলের লোকজনকে জিজ্ঞেস করি, দাদা কোনো যদি হেল্পিং হয়? তো টোল বলে যে না, এই মুহূর্তে তো দোকান বন্ধ, যতক্ষণ না খোলা হবে ততক্ষণ তো গাড়ি রিপেয়ারিং করা হবে না। তাদেরকে নিয়ে কোনো একটা টোলের একজনকে রিকোয়েস্ট করি এবং সে আসে। এসে আমরা হাঁকাহাঁকি শুরু করি এই নয়নদাকে। অনেক হাঁকা ডাক করার পর নয়নদা খুব সকালে উঠে বলে, হ্যাঁ দাদা কী প্রবলেম হয়েছে, এবং তাকে আমরা শেয়ার করি আমাদের প্রবলেমের কথা, গাড়িটাকে দেখাই এবং সে সব কিছু দেখে বলে যে দাদা ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এই ব্যাটারি আপনাকে রিপ্লেস করতে হবে, নাহলে রিচার্জ করে আপনাকে চলতে হবে। তো আমরা ডিসাইড করলাম যে না, ব্যাটারিটা রিপ্লেসই করে নিই। তো ব্যাটারিটা রিপ্লেস করলাম, করে গাড়িটা মোটামুটি একটা জায়গায় চলে আসলো যে না, আমাদের জার্নিটা কন্টিনিউ আমরা করব। একটা সময় আমরা কালকে ভেবেছিলাম হয়তো আমাদের জার্নিটা কন্টিনিউ হবে না, আমরা হয়তো এখান থেকে রিটার্ন ব্যাক হতে হবে, কারণ যখন ঘটনাটা ঘটেছিল তখন ঘড়িতে প্রায় 2:30 পৌনে 3টে। সেখান থেকে লড়াই লড়তে 5টা, 5:30, 6টা, 6:30, আর এখন আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ব্যাক টু রোডে চলে এসেছি। জানি না এরপর আমাদের সঙ্গে আর কি হবে না হবে, বাট যাই হবে, যখন টার্গেট নিয়েছি বেরাবো, যাব, ডেফিনেটলি যাব, 100% যাব, তাতে যাই হোক ঈশ্বর মঙ্গলময়, তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে এবং আমাদেরকে সঙ্গ দেবে। চলো সঙ্গে থাকো, আমরাও এগিয়ে যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে পারবে। আমরা এখন পলাশিতে আছি, ওই কাছেই পলাশি গেট দেখা যাচ্ছে। রাকেশের জন্য ওয়েট করছি, রাকেশ আসলে আবার আমরা বেরিয়ে যাব। এই ঐতিহাসিক জায়গাটা আমরা ক্রস করে এখন চলে যাচ্ছি। কাছাকাছি কোনো একটা পেট্রোল পাম্পে আমাদের দাঁড়াতে হবে, কারণ গাড়িতে ফিল আপ করতে হবে, গাড়িতে তেল বিশেষ নেই। চলো সামনাসামনি যদি কোনো পেট্রোল পাম্প পাওয়া যায়, যদি দেখা যায়, সেখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে গাড়িটা ফুল ট্যাঙ্ক করিয়ে আবার কন্টিনিউ করতে হবে। হ্যালো, মাইকেল টেস্টিং আমাদের রাইডার বাবাই। আমরা এখন কোথায় আছি ভাই? পলাশন্দা। আর বেশি দূর না, ফারাক্কা 80 কিলোমিটার। আর
সব যাচ্ছে। চলো আমরাও বেরিয়ে পড়ি। চলো হ্যাঁ চলো। রাকেশ এখান থেকে তেল নিল, বাবাও তেল নিল, নিয়ে এবার চলো এখানে যাক। দুটো গাড়ি আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখন ভগবানের নাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মনের ভিতরে দুক রয়েছে, একবার তো বিপদ ঘটেছে, জানি না এরপরে কি হবে। চলো সঙ্গে থাকো, দেখতে পারবে। বন্ধুরা, যেটা ভয় করছি সেটাই হলো, আবার গাড়ি বন্ধ হয়ে গেছে। জানি না কপালে কি লেখা আছে। বাবা একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে সার্ভিস সেন্টার, বাজাজের সার্ভিস সেন্টারে। আমরা এখন রয়েছি রঘুনাথগঞ্জে বাজাজের সার্ভিস সেন্টার। গাড়িটা আবার যথারীতি খারাপ হলো। পালাসান্দার থেকে কিছুটা এগিয়ে আমাদের গাড়িটা খারাপ হয়। রাকেশ আবার কল করে, আমরা আবার এগিয়ে যাই, গিয়ে দেখি এই অবস্থা নিয়ে আসতে হয় সার্ভিস সেন্টারে। দিন কেটে গেল সার্ভিস সেন্টারে। এত কিছু বাজের মধ্যে একটা সুখবর পেলাম, গাড়ি রেডি হয়ে গেছে। গাড়ি আমাদের হ্যান্ডওভার করে দেবে, আমরা রাইডটা আবার কন্টিনিউ করতে পারবো। এখন ঘড়িতে সময় আছে 1:10, আমরা রেডি। চলো রোডে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা, আপাতত বাইক ওকে আছে, কোনো অসুবিধা নেই। বাজাজ সার্ভিস সেন্টারটা কাছাকাছি পেয়ে গেছিলাম বলে এই যাত্রা বেঁচে গেলাম। প্রবলেম রেকটিফাই করা গেছে। প্রবলেমটা হলো ব্যাটারি কানেকশানের প্রবলেম। ব্যাটারি বারবার ডেড হয়ে যাচ্ছে, ব্যাটারি আবার ডেড হয়ে গেছে, যার জন্য বাইকটা সেকেন্ড টাইম থেমে গেল। এখন গাড়িটা ডাইরেক্ট করে দিয়েছে, আমরা গিয়ারে ফেলেই স্টার্ট করতে হচ্ছে। সামনে যে টোলটা আছে সেটা হলো বহরমপুর ফারাক্কা স্ট্রেচের উপরে ফার্স্ট টোল। এরপরে আরেকটা টোল আছে, সেটা হলো চাঁদের মোড় টোল। বাট আমাদের জন্য এটা হলো থার্ড টোল। ফার্স্ট টোল হলো বারাসাত কৃষ্ণনগর, সেকেন্ড টোল হলো কৃষ্ণনগর বহরমপুর, আর এটা হলো আমাদের জন্য থার্ড টোল বহরমপুর ফারাক্কা। গাড়িটার যে ব্যাটারির সমস্যা, অ্যাকচুয়ালি ব্যাটারির সমস্যা না, ব্যাটারির লাইনের সমস্যা হয়েছিল, যেটা সার্ভিস সেন্টার থেকে বললো। কোনো কারণে লাইনে সমস্যা হয়েছিল, যার জন্য ব্যাটারিটা পুরোপুরি ড্রেন হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম হলো ব্যাটারিটা রিচার্জ হচ্ছে না। তো রিচার্জে অ্যাডাপ্টার প্রবলেম, সেটা রিপ্লেস করে দিয়েছে, কিন্তু এখন দরকার নতুন ব্যাটারি। সেটা তো এখানে আমরা পাচ্ছি না, কারণ অলরেডি আমরা ব্যাটারিটা নিয়েছি অ্যামারনের ব্যাটারি, যেটা আমরা প্রথমবার যখন খারাপ হলো সেখান থেকে আমরা নিলাম নয়নদার দোকান থেকে। তো এখন আমাদের কাজ এটাই হবে, শিলিগুড়িতে পৌঁছে সেখানে অ্যামারনের কোনো একটা সার্ভিস সেন্টার থেকে আমরা রিপ্লেস করব। সমস্যা কিছুই নেই, শুধু চিন্তা একটাই হলো আমার গাড়িটা নিয়ে, যেটা রাকেশ চালাচ্ছে। দুবার অলরেডি গাড়িটা বিগড়েছে, জানি না থার্ড টাইম কোথায় কি হবে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। যদিও বাজাজ সার্ভিস সেন্টার থেকে বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, যা প্রবলেম ছিল রিজলভ করে দিয়েছে ওরা। দেখা যাক, শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো শিলিগুড়িতে ঢুকেই সবার আগে ব্যাটারিটা রিপ্লেস করে নিতে হবে। বহরমপুর ফারাক্কা স্ট্রেচের উপর এটা হলো সেকেন্ড টোল, চাঁদের মোড় টোল, আর আমাদের জন্য এটা হলো ফোর্থ টোল, 4 নম্বর টোল। এই টোলটা ক্রস করলে আমরা ঢুকে যাবো ফারাক্কা। নেক্সট টোল আমাদের থাকবে ফারাক্কা রায়গঞ্জ টোল। রেগাই আমরা চলে এসেছি আইরন ব্রিজ, এটা হলো আইরন ব্রিজ, আর বেশি দূর নেই ফারাক্কা। এই আয়রন ব্রিজে বাঁদিকে রাস্তাটা সম্ভবত হয়তো রিপেয়ারিংয়ে কাজ চলছে, ওই জন্য এই রাস্তাটা দিয়েই গাড়ি আসা যাওয়া চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি, ডান দিক দিয়ে গাড়ি আসছে, আর একদম এক্সট্রিম ডান দিকে রয়েছে ট্রেন লাইন।
সামনেই হলো ফারাক্কা ব্যারেজ, আর প্রত্যেকবারের মতন এইবারও আমরা ট্রেন পেয়েছি, যদিও এটা মালগাড়ি। এই শুরু হলো ফারাক্কা ব্যারেজ। অ্যাজ ইউজুয়াল জ্যাম থাকবেই, এটাই ভেবে এসেছি এবং এটাই পেয়েছি। তুলনামূলকভাবে জ্যাম, কপাল ভালো থাকলে রাস্তা ফাঁকা পাওয়া যায় আর কি। তা আমাদের আজকে কপালটা বিশেষ ভালো না, তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ। চলো এইভাবেই গুটি গুটি পায়ে এগাতে থাকি, আস্তে আস্তে এগাতে থাকি। এখন কিছুটা ফাঁকা পেয়েছি, তাই মোটামুটি একটা স্পিড তুলে এগানো হচ্ছে। প্রত্যেক বাইকারের একটা স্বপ্ন থাকে এই ফারাক্কা ব্যারেজ ক্রস করা, তো আমাদেরও এই সৌভাগ্যটা হয়েছে। এইটা নিয়ে সেকেন্ড টাইম আমরা এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। সত্যি খুব খুব ভালো লাগে। ফারাক্কা আস্তে আস্তেই সন্ধে হয়ে গেল। যেটা প্ল্যানিং ছিল আমরা দিনের আলোতে পার করব, সেটা আর সম্ভব হয়ে উঠল না। যতটা পারি ততটা আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাকেশ করে বেরিয়ে গেল পাশ থেকেই। চলো কিছুটা টেনে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা, আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ স্ট্রেচের ফার্স্ট টোল ক্রস করছি। এটাকে অনেকে 18 মাইল টোল বলে। এরপরে আরেকটা টোল আছে ফারাক্কা রায়গঞ্জ স্ট্রেচের উপরে, সেটা হলো গাজল টোল। আমাদের জন্য এই 18 মাইল টোলটা হলো 5th টোল। এখন যা আমাদের অবস্থা, দেখি কত দূর আমরা যেতে পারি। বারবার পিছনে দেখতে হচ্ছে রাকেশকে, কারণ ওটাই একটা বড় কাজ হয়ে গেছে। চলো এগাতে থাকি আস্তে আস্তে। রাস্তা বেশ ভালোই আছে, পরিষ্কার ফাঁকা রাস্তা। চলো একটু টানা যায়। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ স্ট্রেচের সেকেন্ড টোল, গাজল টোলে। আমরা পৌঁছে গেছি ফারাক্কা রায়গঞ্জ স্ট্রেচের সেকেন্ড টোল, গাজল টোল, আর আমাদের জন্য এটা 6th টোল। তো বন্ধুরা, অনেকটাই ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। যা আমরা ভাবছি যে শিলিগুড়ি যেতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে। তো আমাদের চিন্তা ভাবনা এটাই যে আমরা সামনে ডালখোলা আছে, ডালখোলাতে নাইটটা স্টে করে যাব। বন্ধুরা, রাস্তা পুরো মাখনের মতন রাস্তা, কোনো দিকে না তাকিয়ে আমরা টেনে যাচ্ছি। যতটা পারছি ততটা ডিস্টেন্স কভার করার চেষ্টা করছি, কারণ ডালখোলা অবধিও পৌঁছাতে তো হবে ঠিক টাইমে, ঠিকভাবে। কারণ আজকে সারাদিন যা ধকল গেল, আর ভালো লাগছে না। আমরা চলে এসেছি রায়গঞ্জ ডালখোলা বাইপাসের উপরে এই টোল, বড়াই টোল। আমাদের জন্য এটাই 7ম টোল। এখান থেকে ডালখোলা ডিস্টেন্স দেখাচ্ছে 38 কিলোমিটার। সামনেই রয়েছে পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেব টুয়ার্ড ডালখোলার দিকে। বন্ধুরা, আমরা পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে নিয়ে নিয়েছি। তো এই সেই রাস্তা, কিষানগঞ্জের রাস্তা, চিরাচরিত রাস্তা, চারদিক ভাঙাচোরা, অন্ধকারাচ্ছন্ন। যাই হোক, তো এখানেই ভিডিওটি শেষ করব, আর ভিডিওটি বাড়াবো না। আজকের দিনের মতো আমরা ডালখোলাতেই স্টে করব নাইটটা, তারপর কালকে আবার বেরিয়ে পড়ব শিলিগুড়ির দিকে। যদিও ভিডিওটি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমরা এখন রয়েছি ডালখোলায়। এখানে আমরা পৌঁছালাম প্রায় 9টা নাগাদ পৌঁছে গেছি, 9টা 10-15 নাগাদ পৌঁছে গেছি। তো এখানে একটা হোটেল নিয়ে নিয়েছি।
এখানে ডালখোলা হোটেল বলে একটা হোটেল নিয়েছি, বেশ ভালো হোটেল, সামনে বড় জায়গা আছে। তো তার পাশেই হোটেল থেকে ডিনারটা করেও নিয়েছি। আর ভালো লাগছে না, যা ধকল গেল, এবার শুয়ে পড়ব। যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কিছু কমেন্ট থাকলে কমেন্ট করো। আবার কালকে শুরু। কালকে আমরা ডালখোলা থেকে আইদার গ্যাংটক নাহলে মঙ্গন যাব। মঙ্গন শুনছি ক্লোজ আছে, তো টার্গেট আছে গ্যাংটকে যাওয়ার। দেখি কালকে এখান থেকে প্ল্যান করছি 10টা নাগাদ বেরোবো, কারণ ঘুমাবো, কখন উঠবো জানি না। যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি না করে এখানেই শেষ করছি। ভালো থেকো, গুড নাইট।